হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো এঁচোড়ের বিরিয়ানি। তো কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে, বড় ছোট সবার আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আজকে এঁচোড়ের বিরিয়ানি বানাবো। তো তার জন্য এঁচোড়গুলোকে প্রথমে ডুমো ডুমো করে কেটে আর নুন হলুদ দিয়ে জলে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে হতে আমি চালটা মেপে নেবো, নিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বিরিয়ানির ভাতটা সেদ্ধ করে নেব। তো এই যে কাপে করে আমি চালটা নিয়ে নিচ্ছি। আর এটার জন্য আমি বাসমতি রাইসই ইউজ করেছি বিরিয়ানির জন্য। তো এই এঁচোড় থাকতে থাকতেই সবাই একবার করে এঁচোড়ের বিরিয়ানি কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, নিরামিষও হয় আমিষও হয়। আমি এখানে আমিষভাবেই বানিয়ে দেখিয়েছি। তো 2 কাপ বিরিয়ানির চাল নিয়ে নিলাম, মানে বাসমতি রাইস নিয়ে নিলাম। ইন্ডিয়া গেট নয়, নর্মাল বাসমতি রাইস নিয়েছি। এরপর এই যে হাঁড়িটা দেখছেন, হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিলাম কয়েক ফোঁটা, যাতে চালটা ঝরঝরে থাকে সেই জন্য। আর দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এলাচ লং দিয়ে দিলাম, এগুলো সবই কিন্তু ফ্লেভারের জন্য। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে চালটাকে ধুয়ে আর তারপর ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই যে বিরিয়ানির জন্য চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়াটা খুব প্রয়োজন আমাদের। তো এঁচোড়ের বিরিয়ানি কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনও বানিয়ে খাননি, অবশ্যই কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা দেখে একবার কিন্তু বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এঁচোড়ের বিরিয়ানি। আমরা তো এঁচোড়কে অ্যাকচুয়ালি গাছপাঠা বলে থাকি। তো এই গাছপাঠা কিন্তু আমাদের মাটন বিরিয়ানিতে কোনো অংশ কম হয় না। এরপর পাশের কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সরষের তেলেই আমি রান্নাটা করব, পুরো রান্নাটা। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের সবার কাছে সবার প্রথমে এসে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন আর স্কিপ করবেন না। শেষ অবধি পাশে থাকার অনুরোধ করব আপনাদের সবাইকে। একটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখে দেবো। বেরেস্তা কিন্তু এরকম থাকতে থাকতে তুলে নেবেন, না হলে কিন্তু আরও কিন্তু যদি ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে যাবে। তো ডুবো তেলেই পেঁয়াজটাকে কিন্তু ভাজার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু, সেদ্ধ করে রাখা আলু। বিরিয়ানিতে তো আলু মাস্ট। আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। ছোট ছোট বড় সব রকমেরই আলু আছে। তো আমাদের কিন্তু বিরিয়ানির সাথে আলুটা খেতে খুবই ভালো লাগে, যে কোনো বিরিয়ানির সাথেই। এরপর ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টাকেও একটু ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এঁচোড়টা শক্ত হয়ে যেতে পারে। তাই একটু অল্প অল্প করে ভেজে নেবেন, যাতে জলটা টেনে নেয় এঁচোড়ের।
এই আমার এই এঁচোড়ের বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই এই প্রসেসে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে এরকমভাবে এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে দিলে কিন্তু তারা খুবই খুশি হবে। এরপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা ও রসুনের পেস্ট, সাথে একটু লঙ্কাও দিয়েছিলাম এর মধ্যে, শুকনো লঙ্কা, সেটাকে একসাথে করে পেস্ট বানিয়ে রেখেছিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যেহেতু জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য পেস্টটা আমার পাতলা হয়ে গেছে। এরপর টমেটো বাটা দিয়ে দিচ্ছি। দুটো টমেটোকে আমি বেটে নিয়েছিলাম, ওই একই পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে পুরো কষিয়ে নিতে হবে। এঁচোড়ের কারি রেসিপি আমরা তো সবাই খেয়েছি, তো এরকমভাবে এঁচোড়ের বিরিয়ানি কিন্তু খেতে মন্দ লাগে না। এরপর যে আলুটা আর এঁচোড়টা ভেজে রেখেছিলাম, সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ দই মিশিয়ে দিলাম। দইটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো কষার সাথে সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। ভালোভাবে মশলাটা কষা কিন্তু খুব দরকার। নুন দিয়ে দেবো প্রথমে, তারপরে দেবো হলুদ। আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, খুব টেস্টি হয় এই গরম মশলাটা। আপনারা যদি কমেন্টে জানান যে গরম মশলা আমি কিভাবে বানাই, তো অবশ্যই জানাবেন কমেন্টে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব। আমি বাড়িতে গরম মশলা কিভাবে বানাই তার ভিডিও। এর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষানো হবে, তত কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হবে। এই কয়েকটা স্টেপে বিরিয়ানিটা করতে হয়, একটু টাইম লাগে বিরিয়ানি করতে, কিন্তু খেতে কিন্তু অনবদ্য হয়। এই বিরিয়ানির সাথে আপনারা কিন্তু রায়তাও করে খেতে পারেন। এরপর ওই যে দই দিয়ে মেখে রাখা আলু আর এঁচোড়টাকে মিশিয়ে দিলাম মশলার মধ্যে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, যেটা হলো চিনি। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু চিনিও আপনারা দিয়ে দেবেন। আমি কিন্তু পরে বিরিয়ানি যখন লেয়ারিং করেছি, তারপরে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম। আপনারা কিন্তু এই সময়তেই চিনিটা অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় বিরিয়ানিটা। ভালোভাবে নাড়ি চাড়ি কষিয়ে নিতে হবে। আবারও বলছি, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এখনও অবধি লাইক দিতে ভুলে গেছেন, তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন কারণ একটা রেসিপি বানাতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে বানাতে হয় একটা রেসিপি। তো অবশ্যই লাইক করলে কিন্তু আমাদের অনেক উৎসাহ হয় আরও পরবর্তী নেক্সট রেসিপি নিয়ে আসার জন্য। তো অবশ্যই লাইক, আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আরও নতুন নতুন রেসিপি আনার জন্য। তো এটা কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট ইউটিউবারদের। তো অবশ্যই কিন্তু এগুলো করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু এগুলি করে দেবেন। এরপর আমি লেয়ারিংটা করে নিচ্ছি। দেখতে পেলেন ভাতও সেদ্ধ হয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। ভাতটা প্রথমে নিচে লেয়ার করে দিলাম, তারপর পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এবার আরও একটু ভাত চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। লেয়ারিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বিরিয়ানির। যত ভালোভাবে আপনি লেয়ারিংটা করবেন, আপনার বিরিয়ানির টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয়। এরপর এই যে আগের থেকে কষিয়ে রেখেছিলাম এঁচোড় আলুর যে রসাটা, সেটাকে দিয়ে দিলাম। এঁচোড়ের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। এরপর আমি আবার একবার ভাতটা দিয়ে করে দিচ্ছি লেয়ারিংটা।
আবার একবার ভালোভাবে মেলে দিলাম ভাতটাকে। 3টে পার্টে আমি লেয়ারিংটা করেছি, আপনারা চাইলে আরও বেশি লেয়ারিং করতে পারেন। তো আমার 3টে পার্টেই কমপ্লিট হয়ে গিয়েছিল। বেশি আয়োজন থাকলে আপনারা আরও বেশি লেয়ারিংও করতে পারেন। আমি যেহেতু এটা 4 জনের জন্য বানিয়েছিলাম, তাই আমার 2টো লেয়ারিংয়েই হয়ে গেছিলো। এরপর পুরো তরকারিটাই উপরে দিয়ে দিলাম, আবার উপর থেকে কিছুটা ভাত দিয়ে দেব। বিরিয়ানি লেয়ারিং করতে কিন্তু খুব সহজ, একবার দেখে নিলে সবাই পারে। মশলাটাকে আমি একটু উপরে রাখছি, আর আমি কিন্তু কোনো আটা ময়দার লেয়ার করে দিইনি বিরিয়ানির ওপরে। আমি এমনি দেখুন কিভাবে আমি স্টিম করেছি। এবার আবার একটু বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর ভাতটা দিয়ে দেবো। এইভাবে আমার পুরো বিরিয়ানিটা লেয়ারিংটা হয়ে গেল। এই যে লেয়ারিংটা দেখুন হয়ে গেছে বিরিয়ানির। গ্যাসের উপর আমি নিয়ে এসেছি, এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি। এরপর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। একটু কেওড়ার জল দিয়ে দিলাম এখানে, আর একটু ভিনিগার দিয়ে দিলাম। লেবুর পরিবর্তে আমি ভিনিগার ইউজ করেছি। সামান্য অল্প পরিমাণে একটু চিনিও আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে ঘি অ্যাড করিনি। এটা ভিনিগার দিলাম, আগেরটা কেওড়া জল ছিল। আপনারা মিঠে থাকলে দিতে পারেন। এরপর চিনি সামান্য পরিমাণে একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর প্রসেসটা দেখুন আমি কিভাবে বিরিয়ানিটা গরম করব, ভাপিয়ে নেব আরেকবার। এরপর এই যে একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে, রুটি করা তাওয়া। এর উপরে আমি এই হাঁড়িটা দিয়ে দিলাম, তার উপরে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু আটা বা ময়দার কোনো লেয়ারিং এই হাঁড়ির ঢাকার মধ্যে দিইনি, কারণ আমার এই হাঁড়িটা অনেক এয়ারটাইট। যে হয়ে গেল আমার বিরিয়ানি। এই যে এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। এই যে দারুণ টেস্টি বিরিয়ানি রেডি হয়ে গেছে আমাদের। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো রেসিপিটি এখানেই আমি শেষ করলাম। একটা করে ডিম সিদ্ধ ছিল আমাদের এই দিন এঁচোড়ের বিরিয়ানির সাথে, আর অনবদ্য হয়েছিল রেসিপিটা, খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু সবাই একবার করে বানিয়ে দেখবেন। অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো আজকের আপনাদের রেসিপিটি। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।